জামায়াত ইসলামী আর ইসলামী আন্দোলনের ঐক্যবদ্ধ হতে আর কোনো বাধা রইল না। আগামীর বাংলাদেশ ইসলামের এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাওয়ার পথে মহিলাদের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রকে আগের অবস্থানে নিয়ে যাওয়া যাবে না। ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামের মধ্যে ঐক্যের ক্রেডিটটা পীর সাহেবকে এককভাবে দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি ইসলামী আন্দোলনের মহাসমাবেশের বিষয়ে। আখলাক টিভির পর্যালোচনা থেকে আমরা এই দাবি করতে পারি যে আগামীর বাংলাদেশ ইসলামের আজকের মহাসমাবেশ তার প্রমাণ। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে আজ 28শে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় মহাসমাবেশের আয়োজন করে, যেখানে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনদেরকে যুক্ত করে এবং বাংলাদেশের আম জনতাকে মিলিয়ে লাখো লাখো মানুষের আয়োজন তারা করেছেন। তারা সম্ভাব্য আশা করেছিলেন যে 10 লাখের মতো লোক হতে পারে, কিন্তু আমরা আমাদের অবজারভেশনে দেখেছি 10 লাখের উপরে হবে, হয়তো কম হবে না। এক্ষেত্রে আমরা একটা দাবি করতেই পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাওয়ার পথে, কিন্তু কিভাবে? চলুন একটু বিশ্লেষণের দিকে আমরা যাই। আজকের মহাসমাবেশ দুপুর 2টায় শুরু হবার কথা থাকলেও প্রায় সকাল 10টা থেকেই কার্যক্রম শুরু হয়ে যায় এবং বিভিন্ন সেক্টর থেকে, শাখা প্রশাখা থেকে একের পর এক বক্তব্য চলতে থাকে। মাঝখানে জোহরের নামাজের বিরতি, এরপরই আবার লাগাতার শুরু হয়ে আসরের নামাজের পর পর্যন্ত এই সমাবেশ লাগাতার চলতেই থাকে। আমরা কেন দাবি করলাম যে আগামীর বাংলাদেশ ইসলামের এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাওয়ার পথে এর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হলো এটা যে আজকের মহাসমাবেশের বেশ কয়েকজন বক্তা মহিলাদের অধিকারের পক্ষে জোরালো বক্তব্য দিয়ে বিশদ বর্ণনা করেছেন। মহিলাদের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেটা এই দল ও সমাবেশকে গণমুখী করে তুলেছে, যেটা রাজনীতির টার্নিং পয়েন্টের জন্য অনেক বড় ভূমিকা রাখবে বলেই আমরা মনে করি। এক্ষেত্রে লেখক, গবেষক, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সহ প্রায় সব শ্রেণী পেশার মানুষকেই তারা যুক্ত করতে পেরেছেন এবং বিভিন্ন জন এভাবে বক্তব্যও দিয়েছেন। এক্ষেত্রে খেলাফত মজলিস, জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দেরাও বক্তব্য দিয়েছেন। এক্ষেত্রে ধর্মীয় বিভিন্ন সংগঠন, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ তৃণমূল পর্যায়ের সব শ্রেণী পেশার মানুষকে তারা যুক্ত করতে পেরেছেন। শাইখে চরমনাইয়ের ঐতিহাসিক বক্তব্যের মধ্যে একটা পার্ট এরকম ছিল যে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে পারলে দেশ ও বিদেশের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধেই জবাব দেওয়া সম্ভব এবং শুধু দেশেই নয় বরং সারা বিশ্বব্যাপী ইসলামের নেতৃত্বে যাওয়া সম্ভব বলেই তিনি দাবি করেছেন। জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ জনাব মুজিবুর রহমান সাহেব ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামের মধ্যে ঐক্যের ক্রেডিটটা পীর সাহেবকে এককভাবে দিয়ে সমাবেশকে আরও সাফল্যমণ্ডিত করেছেন এবং সকলকেই খুশি করে দিয়েছেন। এক্ষেত্রে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার হজরতের বক্তব্য ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর ঐক্যের দ্বার উন্মোচন করে দিয়েছে এবং এরপরে জামায়াত ইসলামী আর ইসলামী আন্দোলনের ঐক্যবদ্ধ হতে আর কোনো বাধা রইল না, বরং এই মহাসমাবেশকে আমরা ঐক্যের ভিত্তি বলেই মনে করতে পারি। এক্ষেত্রে বাংলাদেশের আরেকজন গুণীজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমির মজলিস, তিনি উপস্থিত হতে পারেননি। তিনি প্রতিনিধি পাঠিয়ে সালাম দিয়েছেন সকলকেই। এই সমাবেশ সম্পর্কে আমরা মোটা দাগে সামান্য কিছু সামারি তৎক্ষণাৎ আমরা উপস্থাপন করলাম। বাদবাকি এই মহাসমাবেশ সম্পর্কে যদি বিশদভাবে বর্ণনা করা হয় তাহলে ঘন্টার পর ঘন্টা নয়, বরং দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস পর্যন্ত বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে। আমরা শেষ প্রান্তে এসে দাবি করব যে পীর সাহেব চরমনাইয়ের বক্তব্য ছিল অসাধারণ। তিনি স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রকে আগের অবস্থানে নিয়ে যাওয়া যাবে না, স্পষ্ট ঘোষণাই তিনি দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকার সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও দাবি নিয়ে তিনি জোরালো বক্তব্য দিয়েছেন, যেটা সবসময় তিনি করে থাকেন। বন্ধুরা, এই জন্যই আজকে আখলাক টিভির টোটাল টিমের দৃষ্টি ছিল এই জাতীয় মহাসমাবেশের প্রতি, যে কারণে আমরা এখান থেকে অনেকটা অর্জন করেছি, কিন্তু সবটা তো দূরের কথা, সামান্য কিছু উপস্থাপন করাও সময়ের স্বল্পতার কারণে সম্ভব নয়। তবে শেষ প্রান্তে আমরা শিরোনামকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে আগামীর বাংলাদেশ ইসলামের আজকের মহাসমাবেশ সেটাই প্রমাণ করেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাওয়ার পথে এটাও প্রমাণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মহাসমাবেশের মাধ্যমে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।